নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের ট্রাভেল গাইড পিঙ্কি চলে এসেছি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। এখন থেকে অনেকেই পুজোয় কোথায় ঘুরতে যাবেন তা প্ল্যানিং শুরু করে দিয়েছেন। আর আমাদের বাঙালিদের কিন্তু অল টাইম ফেভারিট হলো পুরী। তো যারা যারা পুরী ঘুরতে যাচ্ছেন তারাই ভিডিওটা দেখতে পারেন। আজ এই ভিডিওতে পুরীতে একদম সমুদ্র সৈকতের কাছের বেশ কিছু হোটেল দেখাবো। মানে হোটেলের রুম থেকে বা ব্যালকনি থেকেও পুরীর সমুদ্রের অফুরন্ত ঢেউ বসে বসে উপভোগ করতে পারবেন। আর সঙ্গে থাকবে ফোন নাম্বার, হোটেলের অ্যাড্রেস, কত ভাড়া, সব জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরীর হোটেলের রুমগুলো দেখানোর আগে একটা কথা বলে দিই। ভিডিওতে দেখানো হোটেলের রুমগুলো কত ভাড়া কমেন্ট না করে সরাসরি হোটেলের ফোন করে জেনে নিও। কারণ কোন ডেটে যাচ্ছ সেই ডেটের রুমের ভাড়া কত সেটা হোটেল কর্তৃপক্ষই ভালো বলতে পারবে আমার থেকে। চলে এসেছি স্বর্গদ্বারের সামনে। এখন যে রাস্তাটা দেখছো পুরী রেল স্টেশন এবং স্বর্গদ্বারের মাঝে, এইখানে তোমাদেরকে এই লাইন ধরে বেশ কিছু হোটেল আছে। এই হোটেলে তোমাদের দেখাবো। আর এই রাস্তাটার নাম হলো ম্যারিন ড্রাইভ। সাগরিকা হোটেল, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে অফিসটা আছে সেই সব কিছুই হচ্ছে মেরিন ড্রাইভের একদম সামনেই। তো এই রাস্তার উপরেই তোমাদের ফার্স্ট যে হোটেলটাতে নিয়ে এসেছি, এই হোটেলটা হলো বেলাভূমি নিবাস। গেটের সামনে থেকে ভালো করে বোঝা যায় না, কিন্তু ভিতরে ঢোকার পরে অনেকগুলো বিল্ডিং নিয়ে কিন্তু এই হোটেলটা বেশ বড়। এবং হোটেলের প্রতিটা ফ্লোরেই হচ্ছে সামনে একটা করে লম্বা ব্যালকনি আছে এবং সেটা কমন। সেখান থেকে হচ্ছে তোমরা সমস্ত এই যে দেখতেই পাচ্ছ সামনে পুরো সমুদ্র সৈকতটা দেখতে পাবে। এবং একদম ফ্রন্টের রুমগুলো, মানে হোটেলের যেই ফ্রন্টের রুমগুলো যেগুলো হচ্ছে সি ভিউ রুম বলে, সেই রুমগুলো যদি তোমরা নাও তাহলে তো একদম রুমের ভেতর থেকেই এবং রুমের জানলা থেকে হচ্ছে তোমরা পুরো সমুদ্রটা ভালো মতো রুমের মধ্যে বসে উপভোগ করতে পারবে। তো রুমের ভিতরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা খুব সুন্দর বেড আছে, বেড সেটও আছে। বেড সেটটাও খুব সুন্দর উঁচু করে করা আর পিছনে বেশ ভালো প্রিন্টিং করা। এবং এসি আছে রুমের মধ্যে। রুমের মধ্যে কার্টেন্সগুলো দেখতে পাচ্ছ বেশ ভালো আর কালারফুল। এবং রুমের মধ্যে টিভি আছে, একটা এলসিডি টিভি আছে। সাইডে হচ্ছে মিটার লাগানো আছে এবং একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে লম্বা করে একটা। এবং এই কার্টেনের পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, চেয়ার টেবিল জল দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ বেড সাইড টেবিল, এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট করা আছে, মোবাইল চার্জ দিতে কোনো অসুবিধা হবে না। এবং রুমের মধ্যে যে ওয়াশরুমটা আছে খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর কোমর থেকে শুরু করে বেসিন এবং গিজার সমস্ত কিছু লাগানো আছে। হট ওয়াটারেরও কোনো অসুবিধা হবে না, 24/7 আওয়ার্স তোমরা হট ওয়াটার এখানে পেয়ে যাবে। আর সামনে থেকে এত সুন্দর ভিউ, তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে রাস্তা। এখান থেকে হচ্ছে তোমরা সাইট সিনের জন্য গাড়ি বাস তোমরা করে নিতে পারো। পুরীর মেন আকর্ষণ হচ্ছে সমুদ্রে স্নান করা। তো সমুদ্রে স্নান করতে যেতেও তোমাদের কিন্তু এই হোটেল থেকে একদমই সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত কাছে সমুদ্র। এই হোটেলে বুকিং করার কি কি নিয়ম আছে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি বেলাভূমি থেকে বলছি, ম্যানেজার পিন্টু বলছি। আপনারা এই যে হোটেলটি এসছেন বা গেস্ট হাউসে এসছেন, গেস্ট হাউসের নাম হলো বেলাভূমি নিবাস। এখানে আপনার যে কোনো টাইমে নন এসি আর এসি দুটো রুমই অ্যাভেলেবেল আছে এবং 4 বেডরুমও অ্যাভেলেবেল আছে। নন এসি নর্মাল টাইমে যেরকম অক্সিজেন টাইমে 1400 টাকা করে পার ডে পর রুম, এসি যেটা পার ডে পর রুম 2700 টাকা করে, এবং 4 বেড যেটা 1800 থেকে 1900 টাকা পড়ে। এবং সিজন ওয়াইজ রেট ভ্যারিফাই করে, যেরকম আপনার হাই থাকে নন এসি 2000 থেকে 2400 টাকার মধ্যে এবং এসি থাকে 3000 থেকে 3500 মধ্যে। এবং এখানে ফ্যাসিলিটিস কী আছে,
না জেনারেটরের ফ্যাসিলিটিস আছে, ফ্রি ওয়াইফাই আছে, রান্না করারও ফ্যাসিলিটিসটা আছে, এবং আপনার হোটেলে যদি খেতে চাইছেন সেটাও ফ্যাসিলিটিস আছে। এবং এখানে যদি আপনার কোনো মানে জলও কিনে খেতে চাইছেন তাও আছে ফ্যাসিলিটিস, এবং অ্যাকোয়াগার্ডেরও ফ্যাসিলিটিসটা আছে। এখানে যদি যোগাযোগ করতে চাইছেন তাহলে এর কন্ট্যাক্ট নম্বরটা লিখে রাখেন 8260114779। এটা আমাদের অফিসের টাইম। অফিসের টাইম হলো আপনার সকাল 7টা থেকে 10টার মধ্যে এবং বিকাল 5টা থেকে 10টার মধ্যে। এই টাইমের মধ্যে কন্ট্যাক্ট করলে আপনি রুম পাবেন, এবং যে সময় কন্ট্যাক্ট করবেন মিনিমাম বুকিং করার 3 মাসের আগে করলে আপনি নিজস্ব অপশন অনুযায়ী রুমটি পাবেন। তো বন্ধুরা, বেলাভূমির নিবাসের ম্যানেজারের মুখ থেকেই তোমরা সমস্ত কথা শুনে নিলে। এই রুম সম্পর্কে সব ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে। যদি এখানকার রুম তোমাদের ভালো লেগে থাকে আর হোটেলের লোকেশনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে বুকিং করে থাকতে পারো। তার জন্য স্ক্রিনে হচ্ছে নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে বুকিং করে নিতে পারো। চলো এবার আমরা পরের হোটেলটা দেখে নিই। নেক্সট হোটেল যেটা চলে এসেছে এটা হচ্ছে স্বাস্তিক রিজেন্সি। আর এদের আরেকটি হোটেল আছে, সেটি হচ্ছে ঘচিকার হাউস। তো এটাও একদম হচ্ছে স্বর্গদ্বারের সামনে মেরিন ড্রাইভের রাস্তার পাশেই হচ্ছে এই হোটেলটা। তো হোটেলটা দেখতেই পাচ্ছ, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছে। আর এই দেখো হচ্ছে গেটটা, স্বর্গদ্বার যাওয়ার যে একটা গেট পড়ে সেইখানে। আর এই পাশ থেকে গলিতে দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট শুরু হয়ে যাচ্ছে। এই দেখো দূর থেকে তোমাদের এই বিল্ডিংটা দেখাচ্ছি, যে স্বস্তিক রেজেন্সি বলে লেখা আছে হোটেলের বাইরে বোর্ডটা। এবং এই হোটেলের মধ্যে রুম খালি না থাকায় তোমাদের দেখাতে পারলাম না, তবে অবশ্যই স্ক্রিনের মধ্যে হচ্ছে ফোন নাম্বার যাচ্ছে, হোটেলে ফোন করে কথা বলে নিতে পারো যে তোমরা যেই ডেটে যাচ্ছ সেই ডেটে এইখানে রুম ফাঁকা আছে কিনা। এবং রুমের হচ্ছে ফটো ভিডিও তোমরা চাইলে কিন্তু হোটেল কর্তৃপক্ষ সেগুলো প্রোভাইড করে দেয়। চলে এসেছি থার্ড হোটেলে। এটাও একদম পুরীর সমুদ্র সৈকতের সামনে যে মেরিন ড্রাইভ রাস্তাটা তার উপরে। হোটেলের কমন ব্যালকনি বা যে লবি এরিয়া আছে সেখান থেকে জানলা দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, আর সামনে থেকে তো রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। চলো এই হোটেলের কি রুমগুলো আছে সেগুলো দেখে নিই, আর এই হোটেলের হচ্ছে তোমাদের ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্টে যে রুমটা দেখছি 401-এর রুমটা। তো রুমটা একটা ছোট ডিসেন্ট রুম আছে, এখানে তোমরা কাপল হিসেবে যেতেই পারো। তো 2জন থেকে বা ছোট বাচ্চা থাকলে একজন 3জন মিলেও থাকা যায়। একটা বেড আছে রুমের মধ্যে, একটা ওয়ার্ড্রোব আছে, আর সামনেই হচ্ছে রুমের মধ্যে হচ্ছে টিভি আছে, আর ওয়াশরুম আছে। ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম, তো দেখতেই পাচ্ছি দেখো রুমের মধ্যে একদম অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা ঠিকঠাকই ডিসেন্ট সাইজের আছে, আর ওয়াশরুমের মধ্যে বেসিন, হট ওয়াটার মানে গিজার সেই সমস্ত কিছু দেওয়া আছে। তো সেই কারণে তোমাদের অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছ যে মিরার ফিরার লাগানো আছে। আমি যখন তাদের সাথে কথা বলি তখন আমাকে বলেছিল এই রুমটার প্রাইস কিন্তু 1000 টাকা। তো আমার একটু বেশি মনে হচ্ছে যে রুমের কোয়ালিটি অনুযায়ী এই রুমের প্রাইসটা একটু বেশি। তাও তোমরা ফোনে হচ্ছে বার্গেনিং করে নিতে পারো। তা আমি পুরীতে গিয়ে কোন হোটেলে ছিলাম অনেকেরই প্রশ্ন থাকবে। তো চলো এবার আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা তোমাদের দেখাচ্ছি। পুরী স্টেশনে ট্রেনে করে নেবেই আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। টোটো করে এখন চলে যাচ্ছি সেই চৈতন্য মোড়ের দিকে, মানে পুরীর সমুদ্র সৈকতের খুবই কাছে। চৈতন্য মোড় অবধি আমরা যাবো না, কিছুটা যাওয়ার পরেই ঠিক সাগরিকা হোটেলের পাশেই উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যেই বিল্ডিংটা আছে তার পাশেই একটা ছোট রাস্তা চলে গেছে, মানে ছোট গলিটা দিয়ে ঢুকলেই জাস্ট 2-3টে বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমাদের হোটেলটা। আমাদের হোটেলটা একদম মেরিন ড্রাইভ রাস্তার উপরে ছিল না, যেই কারণে আমাদের হোটেলের প্রাইসটা অনেকটাই কম ছিল। তো চলো আমাদের হোটেলটা দেখাচ্ছি। হোটেলের নাম হচ্ছে পূর্বানীল গেস্ট হাউস। তো চলো এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হোটেলটা সামনে থেকে কত বড়, ভিতরও অনেকটা বড়। আর এই হোটেলে বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু তোমরা রান্না করেও খাওয়া দাওয়া করতে পারবে। হোটেলের ছাদের মধ্যে একদম লম্বা করে বসে খাওয়ার ব্যবস্থা আছে, রান্না করার ব্যবস্থা আছে। তো এবার হোটেলের লোকেশনটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওটিটিসি কাউন্টার, মানে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস হচ্ছে এইটা। আর আমি যেই হোটেলে আছি ঠিক এই ওটিটিসি কাউন্টার তার পাশে যে গলিটাতে সোজা চলে গেলে হচ্ছে আমার ওই যে হোটেলে আমি এখন রুম নিয়েছি সেই হোটেলটা। চলুন আপনাদের সেই হোটেলের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। এথনিক ভিলেজ রেস্টুরেন্ট। এথনিক ভিলেজ রেস্টুরেন্টের পাশের গেটটাই হচ্ছে ওটিটিসি কাউন্টার, আর তার পাশে হচ্ছে এই গলিটা। আর এর পাশেই হচ্ছে সি ভিউ হোটেল আছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বড় হোটেল সি ভিউ হোটেল আছে। তার পাশে এই রাস্তাটা যে সোজা গেলে হচ্ছে আমি যে হোটেলটা নিয়েছি সেই। আর আমি যেটা বলছি আমি যেই হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে সামনে হচ্ছে এই দেখুন বিচ, এই হচ্ছে সামনে বিচ। রাস্তাটা অপোজিট হবেন, এখানে হচ্ছে ওটিটিসি কাউন্টার। তার পাশে এই সোজা রাস্তাটা ধরে গিয়ে জাস্ট এক মিনিট হাঁটা পথেই হচ্ছে
সামনেই হচ্ছে হোটেলটা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোড়ের মাথার স্বর্গদুয়ারে যে মোড়ের মাথাটা, যেখানে চৈতন্য দেবের হচ্ছে মূর্তি আছে, এইটা হচ্ছে সেইখানটা। জাস্ট ওর থেকে 1 মিনিট আগেই আপনারা যদি নেমে পড়েন অটো করে বা টোটো করে, তাহলে হচ্ছে হোটেলটা কাছেই পেয়ে যাবেন। আর এখান থেকে জাস্ট একটুখানি রাস্তাটা পার হলেই হচ্ছে সি বিচ। তো সুতরাং এই হোটেলে থাকলে আপনার অনেক সুবিধা হবে। তো বাজেট ফ্রেন্ডলি রুম হিসাবে হচ্ছে এই হোটেলটা কিন্তু আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এই হোটেলটা নিয়েছি। বন্ধুদের সর্বদরের কাছে আমরা প্রভানীল গেস্ট হাউসে এখন উঠেছি। রুমটা আপনাকে শেয়ার করে দেবো। আর ওনার সাথে একটু কথা বলে নিই যে আপনাদের এখানে এমনি নর্মাল রুম রেট কী আছে, কত থেকে শুরু? আমাদের আছে 700, 900, 1000, হ্যাঁ, এসি আছে 1500, 2000। আচ্ছা, আর 700 যে রুমটা তাতে কজন থাকতে পারবে? তাতে 4 জন থাকতে হবে, রান্না বান্না করে খেতেও পারবে, আচ্ছা। কিচেন সিস্টেম আছে। কিচেন সিস্টেমও আছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরীতে আসলে যেরকম মানুষের ইচ্ছা থাকে যে নিজেরা রান্নাবান্না করে খাওয়ার, সেই সুবিধাটা কিন্তু আপনারা এই গেস্ট হাউসে পেয়ে যাবেন। আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর অনস্ক্রিনে যাচ্ছে। আপনারা যদি পুরী আসেন তাহলে অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেলটাতে এসে থাকতে পারেন। তো বন্ধুরা, ভিতর থেকেই দেখতেই পাচ্ছেন হোটেলটা কতটা বড়। আর হোটেলের প্রতিটা ফ্লোরেই হচ্ছে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, আপনারা সেখান থেকেও হচ্ছে খাবার জল খেতে পারেন। এছাড়া হচ্ছে হোটেল থেকেও হচ্ছে আপনারা বিসলারি ওয়াটারের যে বটলগুলো আছে সেগুলোও কিনতে পারেন। এবার চলুন আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখে নেওয়া যাক। এছাড়াও এই হোটেলের মধ্যে আর অন্য কোনো রুমগুলো খালি ছিল না, ফুল ছিল, সেই কারণে দেখাতে পারলাম না। এই দেখুন রুমটাতে এন্ট্রি করেই হচ্ছে সামনেই হচ্ছে ওয়াশরুমটা পড়বে। তারপরে হচ্ছে এখানে বেড রাখা আছে, সাইডে ওয়ার্ড্রোব আছে, মিরর আছে, টিভি আছে, একটা এলসিডি টিভি আছে। এখানে একটা সুন্দর হচ্ছে লেদার সোফা আছে, একটা টি টেবিল আছে। আর বেডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওনাদের যদি বলেন যে আপনাদের বেডশিট পাল্টে দাও, এগুলো সব ওরা করে দেয়, এগুলো কোনো বড় ব্যাপার না। ওয়াশরুমের মধ্যে গিজার ছিল, বেসিন ছিল, কোমোড, ওয়েস্টার্ন টয়লেট তো দেখতেই পাচ্ছেন আপনারা। এছাড়া আমার রুমটার সাথে কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি ছিল। ব্যালকনি থেকে দেখলেই কিন্তু সামনেই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছিল। আর এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন, এই গলিটা দিয়ে জাস্ট 1 মিনিট হাঁটা পথ, 1 মিনিটও লাগবে না, আপনারা সমুদ্রের সামনে যে রাস্তাটা, মেরিন ড্রাইভের মেন রোডটা, আপনারা সেখানে পৌঁছে যাবেন। বন্ধুরা, এতক্ষণ তো অনেক হোটেলের রুম দেখলেন, এবার আরও সস্তায় থাকার এক ঠিকানা দেখাই। স্বর্গদ্বারে যে চৈতন্য স্ট্যাচুর মোড়টা আছে, সেখান থেকে যে রাস্তাটা সোজা পুরীর মন্দিরের দিকে যাচ্ছে, মানে যেই রাস্তার উপরে কাঙ্কুরামের মিষ্টির দোকান আছে, ঠিক সেখানেই ভারত সেবাশ্রম আছে। এখানকার মহারাজ কিন্তু সকলের জন্য রুম বরাদ্দ করেছেন। তাহলে যদি আপনারা একটু সস্তায় থাকতে চান, তাহলে ভারত সেবাশ্রমে কি একবার খোঁজ নিতে পারেন। এখানে কিন্তু গিয়েই আপনাদের রুম বুকিং করতে হবে। দেখতেই পাচ্ছেন কত বড় ভেতরটা, ভেতরে একটা মন্দির আছে, এখানে কিন্তু খাবার জলেরও ব্যবস্থা আছে। আর প্রতিটা রুমের সামনেই একটা লম্বা করে ব্যালকনি দেওয়া আছে। আর রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রুমগুলো। তবে এখানে থেকে কিন্তু নিরামিষ খেতে হবে এবং মদ্যপান করাও চলবে না। তো বন্ধুরা, পুরীতে ভারত সেবাশ্রমে দেখালাম আপনাদেরকে। এখানে আসলে আপনারা রুম পেয়ে যাবেন। তবে এখানে আসলে যদি রুম খালি থাকে তাহলে আপনারা পেতে পারেন। তো কীভাবে পাবেন সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিখে দেবো, আপনারা একবার দেখে নিতে পারেন। এখানেও হচ্ছে রুম রেট হচ্ছে 600-700-র মধ্যে হচ্ছে ভালো রুম আপনারা পেয়ে যাবেন। সকাল সকাল এখানে এসে নাম লিখিয়ে একটু ওয়েট করতে হয়। 11টার সময় এখানে রুম চেক আউট হয়, তখন এখানে আপনারা রুম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে এসে রুম খালি থাকলে তলেই হচ্ছে আপনারা রুম পাবেন, না হলে হচ্ছে এগুলো আগে থেকে হচ্ছে বুকিং হয় না। আর কোনো রুমের হচ্ছে ফোন, মানে এখানে বুকিং করার কোনো ফোন নাম্বারও নেই, যেই নাম্বারে আপনারা ফোন করে হচ্ছে বুকিং করতে পারবেন। তো এখানে আসলে অ্যাভেলেবেল রুম থাকলে তাহলেই হচ্ছে আপনারা রুম পাবেন। তো আপনারা যদি পুরী আসেন তাহলে অবশ্যই একবারে ভারত সেবাশ্রমটা ঘুরে যেতে পারেন। যদি এখানে রুম থাকে তাহলে আপনারা অনেক সস্তায় রুম পেয়ে যাবেন। বন্ধুরা, এবার যে হোটেলটা তোমাদের দেখাবো, পুরীর যে শ্মশান আছে, সেই মহাশ্মশানটাকে ছাড়িয়ে আর 2 মিনিট গেলেই হলো হোটেলটা মেরিন ড্রাইভের রাস্তার পাশেই একদম, হোটেল নিউ সিহক।
এটা হচ্ছে হোটেলের লোকেশন, মানে মহাশ্মশানটা ছাড়িয়ে আর একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে বিশাল বড় হোটেলের প্রপার্টি। সামনে একটা সুন্দর পার্ক মতো করা আছে, যেখানে তোমরা গেলে হচ্ছে যদি সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে যাও তাহলে তো ওদের খেলার কোনো অসুবিধাই হবে না। আর এছাড়া তোমরাও চাইলে গার্ডেনে বেশ বসে কিছুক্ষণ নিজেরাও সময় স্পেন্ড করতে পারবে। এছাড়া হোটেলটা হচ্ছে 3 তলা, সামনে থেকে দেখতেই পাচ্ছ একদম সামনেই রাস্তা, আর তার সামনেই হচ্ছে সমুদ্র। তো সমুদ্রে যদি স্নান করতে চাও তাহলে এইরকম একটা হোটেল নিতেই পারো। একদম সমুদ্রে স্নান করে সঙ্গে সঙ্গে তোমরা হোটেলে চলে যেতে পারো। হোটেল থেকে একদম 1 মিনিটও হবে না সমুদ্র। তো চলো এই হোটেলেরই একটা রুম আমরা দেখে নিই। এই হোটেলের অনেক বড় বড় রুমও আছে, এছাড়া কাপলদের জন্য হচ্ছে রুম তোমরা পেয়ে যাবে। আর তোমরা ভিডিওটা একটুও স্কিপ করে দেখবে না, প্রতিটা হোটেলেরই হচ্ছে আমি কার্ড শো করেছি, সেখানে হচ্ছে হোটেলের সমস্ত ডিটেলস আছে। তোমরা কবে যাচ্ছ, কোন ডেটে, সেগুলো তোমরা হোটেলের সাথে ফোন করে কথা বলে জেনে নিতে পারো। এছাড়া হোটেল কর্তৃপক্ষের সাথে আমি কথা বলে যা তোমাদের জানিয়ে দিয়েছি যে কত টাকা ভাড়া, কোন টাইমে রুমগুলো তোমরা আগে থেকে বুকিং করবে, সেই সব কিছু। তো আমরা এখন চলে এসেছি হোটেল নিউ সি হকের 407 নম্বর রুমটা দেখছি। দেখতেই পাচ্ছ খুবই বড় একটা রুম, সুন্দর একটা বেড আছে, রুমের মধ্যে হচ্ছে এসি আছে। আমি যেরকম বলেছিলাম পার্সোনাল হচ্ছে যেরকম ব্যালকনি থেকেও দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। ব্যালকনিতে চেয়ার দেওয়া আছে, পুরো ব্যালকনিটা কভার করা আছে। এছাড়াও ওদের ওপেন ব্যালকনিও আলা রুমগুলোও আছে। আর ব্যালকনিতে কভার করা থাকলে তোমাদের যদি বাচ্চা কাচ্চা নিয়ে যায় তাহলে তোমাদের কোনো মানে ভয়ের ব্যাপার নেই। এছাড়া রুমটা তুমি দেখো, রুমের মধ্যে হচ্ছে সুন্দর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, একটা ঠিকঠাক সাইজের ওয়াশরুম আমি বলবো। আর ওয়াশরুমের মধ্যে হচ্ছে 24 আওয়ার্স হচ্ছে হট ওয়াটার আছে, মানে গিজার আছে। এছাড়া সমস্ত ওয়েস্টার্ন টয়লেট, মেন শাওয়ার লাগানো আছে, হচ্ছে বেসিন আছে। এছাড়া তো দেখতেই পেলে কি সুন্দর হ্যান্ড শাওয়ারও লাগানো আছে, মিরার আছে। তো রুমটা বেশ ডিসেন্ট কোয়ালিটির, একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমের মধ্যে তো এলসিডি টিভি আছে। আরও আমরা একটা রুম দেখে নিচ্ছি, 408 নম্বর রুম। রুমে দেখতেই পাচ্ছ দুটো বড় বড় সোফা আছে, সোফা কাম চেয়ার যেগুলো বলে সেইটা। এছাড়া হচ্ছে একটা ওয়ার্ড্রোব আছে, মিরার আছে। এই হোটেলে যদি তোমরা একদম সি ভিউ রুমগুলো নাও না, তাহলে সেখান থেকে সুন্দর তোমরা হচ্ছে একদম সমুদ্রটা দেখতে পাবে। এই রুমের যেই এটা দেখতে পাচ্ছ ব্যালকনিটা পুরো ওপেন আছে, মানে আগের ব্যালকনির মতো ঘেরা নেই, তবে এই ব্যালকনিটাও বেশ ভালো। আর এইখান থেকেও দেখো, তোমাদের এই দেখো কর্নার থেকে দেখাচ্ছে, এখান থেকেও কিন্তু সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। তো তোমরা হোটেলের সাথে কথা বলে দেখে নিও যে কোন রুমগুলো থেকে সুন্দর সি দেখা যায়, তো সেইগুলো রুমগুলো তোমরা বুকিং করতে পারো। আর রুমের মধ্যে হচ্ছে এসি আছে, এলসিডি টিভি আছে। এছাড়া জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য ব্যালকনি আছে, তোমরা চাইলে হোটেলের ছাদে গিয়েও দিয়ে আসতে পারো। আমিও যেই হোটেলে ছিলাম সেই হোটেলের, এখানে প্রায় হোটেলের ছাদগুলো হচ্ছে ইউজ করতে দেয়, কারণ যেহেতু মানুষ এখানে স্নান করতে আসে পুরীতে, তো প্রচুর জামা কাপড় ভিজে যায়। সেই কারণে ছাদে হচ্ছে সুন্দর দড়ি দিয়ে টাঙানো ব্যবস্থা থাকে, যেখানে তোমরা হচ্ছে জামা কাপড় ধুয়ে মেলে দিতে পারবে, যে ভালো মতো শুকিয়ে যাবে। এছাড়া হচ্ছে ওয়াশরুমটা দেখে নিলে, ওয়াশরুমটাও বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। একটা লম্বা লবি আছে, পরপর এখানে প্রচুর রুম আছে, এক একটা ফ্লোরে অনেকগুলো রুম আছে। তো তোমরা চাইলে এই হোটেল থেকেও হচ্ছে রুম নিতে পারো। এবার তোমাদের চলো হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানিয়ে দিই যে তাদের হোটেলে বুকিং করতে গেলে কি কি করতে হবে। হ্যাঁ, নমস্কার। হোটেলের নাম হচ্ছে হোটেল নিউ সি হক পুরী। হ্যাঁ, মহারাজা লাক্সারি রুম আছে, এটা হচ্ছে 4950, এটা ফ্রন্ট সি ভিউ। ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি, এবং সোফা কাম বেড আছে, 3 জন অ্যাডাল্ট থাকা যায়। ওর নিচে হচ্ছে মহারানী রুম, ওটা হচ্ছে 4 বেড, 4 জন থাকা যায়। এটা রেট হচ্ছে 4700, তারপর জিএসটি 12%, সবের উপরে জিএসটি আছে 12%। আর মেন বিল্ডিং হচ্ছে এখানে হচ্ছে আপনার একদম ফ্রন্টে যে রুমটা এসি সুপার লাক্সারি ফ্যামিলি রুম, এটা হচ্ছে 4500, তারপর জিএসটি আছে 12%। তারপরে যেগুলো হচ্ছে 302 থেকে 307, 202 থেকে 207, এটা হচ্ছে সুপার লাক্সারি ডবল বেডরুম। এগুলো রেট হচ্ছে 3850, তারপর জিএসটি আছে 12%। এরপরে আছে আমাদের 4 বেডরুম। 4 বেডরুম হচ্ছে 208 থেকে 214, 308 থেকে 315। এছাড়া থার্ড ফ্লোরে আছে 402 থেকে 405, এগুলো হচ্ছে 3950, তারপর জিএসটি 12%। এবং গ্রাউন্ড ফ্লোরে আছে ডবল বেডরুম, এগুলো হচ্ছে 3450, তারপর জিএসটি 12%। গ্রাউন্ড ফ্লোরের রুম থেকে না, আপনার সামনে লনে বসে সমুদ্র দেখা যায়, গার্ডেন আছে, এখানে বসতে পারবেন। সামনে ছাদ আছে, এখানে বসে যায়। উপরে থার্ড ফ্লোর ছাদ আছে, ওখানেও বসে চেয়ার টেয়ার দেওয়া হয়, আমরা ওখানেও বসতে পারবেন। ওখান থেকে সমুদ্র দেখা যায়, সুন্দরভাবে। আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি খুব বেশি রাখা 3-4খানা গাড়ি রাখা যায়। এছাড়া গেটের বাইরে রাখতে পারেন, অথবা এখান থেকে 500 মিটার দূরেই পার্কিং আছে, ওখানে আপনি রাখতে পারবেন, গভর্নমেন্ট পার্কিং রাখা যায়। আমাদের ফ্রি ওয়াইফাই আছে। আর প্রতিটা রুমের মধ্যে ফ্যাসিলিটি হচ্ছে এসি তো আছেই,
এসি আছে, ফ্রিজ আছে, গিজার আছে, টি কেটেল আছে। আমরা প্রতিদিন সকালে ওই ছোটো করে জলের বোতল মিনারেল ওয়াটার দিয়ে দিই, আর টি ব্যাগ দিয়ে দেবো। এটা প্রতিদিন কমপ্লিমেন্টারি আছে, প্রতিদিন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এছাড়া বাকি সব রুম সার্ভিস তো আছেই, হ্যাঁ, ইন্টারকাম আছে, ট্রাভেল ড্রেস আছে, হ্যাঁ, সব কিছু পান্ডা সবই কিছু পাওয়া যাবে। আমাদের কলকাতা বুকিং অফিস আছে, ওখানকার নাম্বার হচ্ছে 9007857627। আরেকটা নাম্বার হচ্ছে 9831289141। এছাড়া হোটেল নিউ সিওকে ফোন করতে চাইলে আপনি করতে পারেন 06752231400 একটা নাম্বার, আরটা হচ্ছে 06752231500। এছাড়া আরেকটা হচ্ছে 8895295238। এটা হচ্ছে মোবাইল নাম্বার। বন্ধুরা, এছাড়াও পুরীর বেশ কিছু হোটেলে আমি গিয়েছিলাম, কিন্তু রুম খালি না থাকার কারণে দেখাতে পারলাম না। সেই সমস্ত হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে পুরীর বেশ কিছু হোটেলের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরীতে গিয়ে আর কোথায় কোথায় ঘুরলাম আর কত টাকা খরচ হলো সেই সমস্ত জায়গা ঘুরতে দেখে নিতে পারো পরের এপিসোডে। তাহলে চ্যানেলে নজর রেখো আর দেখতে থেকো পিঙ্কি অ্যান্ড আর প্রসপারাস লাইফ। পুরীর এই হোটেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।